নবীগঞ্জের বিখ্যাত পুরুষোত্তমপুরের বিখ্যাত খান ফাট্টা শুদ্ধ তোমার জামাইয়ে তোমার তালাক না দিলে তুমি নিজে নিজে তালাক দিতে পারবে না, অন্য কোথাও বিয়া বসতে পারবে না। সাবধান। এই দেশটাকে লাল কুত্তা হলতের দেশ বানাইও না। লাল কুত্তা হলতে আমার ভাই জান এরা দেশা বেটি দেশার সাথে যাইতে পারে, বেটি যেটা মনে চাই ইডিও করতে পারে। লন্ডনে বেটে যেটা চাই ইডিও করতে পারে। ই জামাই আমার ভালো লাগছে না, বাদ দিয়ে আরেকটা জিমগা সরকার হয়, ঠিক আছে আরেকটা জিমু আরেকটা ধরবো, এইভাবে বেড়া ফাল বদলায় খালি। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আসল তালাক দিব কিভাবে, এটাই হলো আসল আলোচনা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাহ। আল্লাহ বলেন ইযা তাল্লাকতুমুন নিসা, তুমি যখন তোমার স্ত্রীকে তালাক দিতে চাও, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তাকে তার ইদ্দতের মধ্যে তালাক দাও। কের মধ্যে তালাক দাও? ইদ্দতের মধ্যে তালাক দাও। ও ভাই, ইদ্দতের মধ্যে তালাক দেওয়া হলো তালাকের সুন্নত, যে সুন্নত তরিকায় তালাক হয়। ইদ্দতের মধ্যে তালাক দাও, এটা হলো সুন্নতি তালাক। আমার ভাই, ইদ্দত মানে মাসিক পার হওয়ার পরে, মেন্স পার হওয়ার পরে। এই সুন্নতি তালাকের দুইটা সূরত আছে। একটা হলো পবিত্র অবস্থায়, মেয়েদের দুইটা অবস্থা আছে, একটা হলো মাসিক আর একটা হলো পবিত্র। এটা বুঝা রেখে দেন। পবিত্র অবস্থায় একটা তালাক দিবে, পবিত্র অবস্থায় একটা তালাক দিয়া বেডির যদি 3 মাসিক পার হইয়া যায়, এর ভিতরে স্বামীর কোনো মিলন হয় নাই, তাইলে ওই এক তালাক ওই 3 তালাকের সমান হবে। এটাকে বলে তালাকে রেজহি। কথা বুঝাইছে না আইছে না? আমার ভাই, সুন্নতি তালাকের এক সূরত। সুন্নতি তালাকের আরেক সূরত হইল 3 তুহুরে 3 তালাক। পবিত্র হইছে মহিলা, একটা তালাক দিছে, এরপরে মাসিক আইছে, মাসিক ফারিয়া আবার পবিত্র হইছে আর একটা তালাক দিছে, এরপরে মাসিক আইছে, মাসিক ফারিয়া আবার পবিত্রতা আইছে আর একটা তালাক দিছে, আর এর ভিতরে স্বামী স্ত্রীর কোনো মিলন হয় নাই। এটা হলো সুন্নতি তালাকের 2 নম্বর সূরত। আমার ভাই জান, তাইলে সুন্নতি তালাক আমার ভাই কয়টা সূরত পাইলেন? 2টা। একটা হলো এক তালাক দিয়া 3 মাসিক যাইব, এই এক তালাকেই 3 তালাকের ডাক ডাকবো। কথা বুঝাইছে না আইছে না? আরেকটা হলো 3 তুহুরে 3 তালাক, এটি হলো সুন্নতি তালাক। এরপর আল্লাহ বলেন ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। ও দুনিয়ার মানুষ, পুরুষের দল, তালাক দেওয়ার প্রয়োজন যদি হয় তাহলে তারে তুমি ইদ্দতের মধ্যে তালাক দাও, সুন্নতি তালাক দাও। পবিত্র অবস্থায় একটা তালাক দিবে, আর 3টা মাসিক পার হইয়া যাইব, এর ভিতরে মিলন না হয় নাই। এই হলো সুন্নতি তালাকের 1 নম্বর। 2 নম্বরে 3 তুহুরে 3 তালাক দাও। এরপর আল্লাহ বলেন ওয়া আহসুল ইদ্দাতা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। ইদ্দাতিহিন দিয়া বুঝাইছেন সুন্নতি 2টা তালাক, সুন্নতি 2 জাতের তালাক। এখন বলেন ওয়া আহসুল ইদ্দাহ, ইদ্দতকে গণ ফেস লাগাইয়া থাকা। 2টা হাইস 3টা হাইস গেলে পরে তালাক হয়ে যাব। এক তালাক দিয়া 3 হাত যদি যায়, 3 মাসিক যদি যায়, বিবির সাথে মিলন হয় না, তাইলে এই এক তালাকই 3 তালাকের সমান হইয়া যাইব। আল্লাহ বলেন ওয়া আহসুল ইদ্দাতা, সাবধান, ইদ্দতকে তোমরা বালা হইরা গণনা করো, হাইসটাকে বালা হইরা গণনা করো, ফেস লাগাইও না। 2 হাত যাওয়ার পরেই যদি কও ওই গেছি গা তালাক, তালাক হইতো না।
আমার ভাই জান, ওয়া আহসুল ইদ্দাতা, ইদ্দতকে ভালো করে গণনা করো। এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, এই অংশটা একটু পরে কইতেছি। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজুনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসুহু। আমার ভাই, ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, এটা কইছি পরে কইমু। এটার মধ্যে ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুমের তাফসীরে লিখেছেন বিদাত তালাক কি, হারাম তালাক কি, এটা একটু পরে কইতেছি। এর আগে সুন্নতি তালাকে আপনি যে এক তালাক দিয়া 3 মাসিক যাইব, এক তালাক দিয়া 3 মাসিক যাইব, বা 3 তুহুরে 3 তালাক দিবে, বেদি থাকতো কুনানো জামার বাড়ি না বাপের বাড়ি? কথা বুঝাইছে না আইছে না? সুন্নতি তালাকের সময় এক তালাক দিবে আর 3 হাজ যাইব, 3 মাসিক যাইব, এমনি এক তালাক ওই 3 তালাকের সমান হবে। এখন এই 3 হাজ যে যাইতো, এই সময় তার স্ত্রী থাকতো কুনানো জামারি বাড়ি না বাপের বাড়ি? আপনারা কি তখন দেখি বুঝটা কিরকম? পাবলিকরা হয়েছে বাপের বাড়ি। দেখি কোরআনে কি কয়। আল্লাহ বলেন লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, এ স্বামীর দল, সুন্নতি তালাকের সূরাতে ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, তারে তোমার বাড়ি থেকে তুমি বাহির করিও না। তোমার বাড়িতে, স্বামীর বাড়িতেই থাকবে। স্বামী বরণ ভূষণ খরচ সামর্সা খাওয়া দাওয়া সব স্বামীর পক্ষ থেকে সে পাইবে। ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন ওয়ালা ইয়াখরুজ, আগে হচ্ছেন স্বামীরে, স্বামী তুমি তারে তোমার বাড়ি থেকে বাহির করো না। এখন বলেন স্ত্রীকে ওয়ালা ইয়াখরুজ, ও স্ত্রী তুমি তোমার স্বামীর বাড়ি থেকে বাহির হইও না। স্বামীকে হইছেন তোমার বাড়িতে রাখো, স্ত্রীকে হইছেন স্বামীর বাড়ি ছাইর না। ইদ্দত পালন করতে হবে স্বামীর বাড়িতে থেকে। এরপর আল্লাহ বলেন ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ, হ্যাঁ, স্ত্রী স্বামীর বাড়ি থাকতে যাইয়া যদি কোনো ঝামেলা হয়, এটা তো ঝামেলা হওয়ার কথা, ওই ঠিক না ঠিক? একটা লাগ দিয়া তুই রাখছে, আবার আমার সাথে মিলন মিশন করে না, স্ত্রীর সাথে মিলামিশা করে না, একটা লাগ দিয়া তুই রাখছে, তাইলে এখানে দুজনে খুব বালা যাইব না ঝগড়া লাগবে? ঝগড়াওয়া লাগার সম্ভাবনা আছে। আবার আমার ভাই জান বেডি চুরিও করতে পারে, ঠিক না ঠিক? যাইমু কাছে যাইমু গাও, আমার বুঝকি আমার গাঠটি স্টার্ট করে এই ইতা হিতা অনেক তার চুরি হইয়া গাঠটি বান্ধে। আমার ভাই জান বা তো স্বামী স্ত্রী দুজনের বেশি বেশি ঝগড়া লাগে। আল্লাহ সেই কথাটা বলেন ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ, তুমি স্ত্রী স্বামীর বাড়িতে থাকতে গিয়া প্রকাশ্য কোনো বাজে জিনিসে লিপ্ত হইয়া যায়, অন্য পুরুষের সাথে লিঙ্ক করতে চায় বা তো স্বামীর মাল চুরি করতে চায়, এমতো অবস্থায় স্ত্রী মহিলা গো, স্ত্রী গো, তুমি তোমার বাড়িতে চলিয়া যাও, স্বামীরে তোমার স্ত্রীরে তার বাবার বাড়ি দিয়ে দাও। বাঙ্গে বই কইছো থাক তুই বল আমার বাড়ি, বেটারে ওখন এ স্বামী তোমার বাড়িতে রাখো, বেটিরে ওখন এ স্ত্রী তুই জামাইর বাড়ির থেকে যাইবে না। এরপরে বলেন যদি অন্য কোনো ঝামেলা হয়
অন্য পুরুষের সাথে লিঙ্ক মারতে চায়, চুরি করতে চায়, স্বামীর সাথে ঝগড়া করতে চায়, এই সমস্ত অবস্থা হইলে স্বামীর বাড়িতে না রাইখা মহিলাকে তার বাপের বাড়ি দিয়া দাও। কথা বুঝাইছিনি? এই হলো সুন্নতি তালাকের কথা। তালাক, সুন্নতি তালাকের সূরত পাইলাম দুইটা। আর থাকতো বাড়িতে, স্বামীর বাড়িতে থাকতো, সমস্যা হইলে বাপের বাড়িতে যাইত। সুন্নতি তালাকের কয়টা সূরত স্মরণ আসেনি? 3 তুহুরে। তুহুর মানে পবিত্র অবস্থা, অর্থাৎ তার মাসিক এখন নাই। এটার তুহুর হয়। তুহুর শব্দ হইলে আমি বুঝাইনি। 3 তুহুরের মধ্যে তালাক দিছে। এরপরে 3 হাত যাওয়ার পরে এই 1 তালাকই 3 তালাকের ডাক ডাকবে যদি দুজনে এর ভিতরে মিলন করে না। আচ্ছা আমার ভাই জান, আল্লাহু আকবার, যদি মিলন না করে তাইলে 1 তালাকই 3 তালাক হইব একটা। আর একটা হলো 3 তুহুরে 3 তালাক। এখন এই কয়দিন থাকতো হই জামার বাড়িতেই থাকবে। আর যদি কোনো সমস্যা, প্রকাশ্য কোনো সমস্যা হয় তাইলে তার বাপের বাড়িতে দিয়া দাও। এখন আসুন, ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম। আল্লাহ বলেন, এ দুনিয়ার স্বামীগণ, ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, আল্লাহকে ভয় করো যিনি তোমার প্রভু। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, রাব্বাকুম, তিনি তোমার প্রভু। এই কথা বলিয়া বুঝাইতে চাইছেন বিদাতটা তালাক দিও না, হারাম তালাক দিও না। ওয়াত্তাকুল্লাহ, গুনাহ করা মানে আল্লাহকে ভয় হয় না। আল্লাহরে যে ভয় হয় হে গুনাহ করে না। আল্লাহ সেই কথাটা বুঝাইতে চাইছেন, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো যিনি তোমার প্রভু। সাবধান, সুন্নতি তালাক দেওয়ান যদি লাগে সুন্নতি তালাক দিও, বিদাতটা তালাক দিও না, হারাম তালাক দিও না। বিদাত তালাক কি, হারাম তালাক কি? আমার ভাইজান, বিদাত তালাক হইল আমরা দেশের জনগণের যেটা দে, এটা বিদাতটা দেওয়া দে, সুন্নতির দ্বারাও যায় না। ঠিক না ঠিক? বিদাত তালাক আমার ভাই, এটার মধ্যে কয়টা সূরত আছে? একটা হলো 3টা সূরত আছে। একটা হলো কয় তোমারে 3 তালাক, এক কথাই খামছে লিখছি, তোমারে 3 তালাক। উত্তর দেয় না, ডরাই এর বউনি তালাক হয়ে যায় না। জনগণে উত্তর দেয় না। আমি হইতেছি না, আমার কিটা সমস্যা হইব, উত্তর দিও বেড়ায় বুঝে ফেললে হইতেছি আমরা কি আমরার বউরে হইতেছি নি। বিদাতটা তালাকের 1 সূরত হলো তোরে 3 তালাক, একটা তোরে 3 তালাক দিলাম একটা। আর একটা সূরত হইল তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম। একটা হইলে গন্যা গন্যা হয়। বিদাতটা তালাকের সূরত কইতেছি। আর একটা হলো 1 মাসের ভিতরে 3 তালাক। এই হলো বিদাতি তালাক 3 সূরতে। আমরা দেশের জনগণ কোন তালাক দেয়? সুন্নতের দ্বারা যায় না, বিদাতটা দেয়। বিদাতটা দেয়। বিদাতটা দিলে তালাক হইবনি। এখন জনগণ শক্তি গেছে, বুঝছে তালাক হইয়া যাইব। বিদাতটা তালাক দিলে তালাক হয়ে যাবে, কিন্তু তুমি হলে শক্ত গুনাহগার। কথা বুঝাইছে নি নাইছে না? শক্ত গুনাহগার। আমার ভাই গেল বিদাতি তালাক 3 জাতের। বিদাতি তালাক কয় জাতের? সুন্নতি তালাক কয় জাতের বুঝলাম? এটার ওয়াজ কইরাইছি। এখন আইছি ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম। বাবা, এটার মধ্যে দাঁত ফুটানি অত সহজ ব্যাপার না। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম। আমার ভাই জান, বিদাতটা তালাকের 3টা সূরত কইলাম। কয়টা সূরত কইলাম? 3টা সূরত। একটা হলো এক কথায় হয় তোরে 3 তালাক, আর একটা হয় 1 তালাক 2 তালাক 3 তালাক, আর একটা হইল 1 মাসে 3 তালাক। এটা হলো বিদাতি তালাক। হারাম তালাক কোনটা? আমার ভাই, হারাম তালাক হলো হাইজ অবস্থায়, মাসিক অবস্থায় তালাক দেওয়া। এটা হলো হারাম তালাক। কথা বুঝাইছে নাইছে না? হারাম তালাকের 1 সূরত পাইলাম, বিদাতটা সূরত তালাকের 3 সূরত পাইলাম। 3 আর 1 কত?
চার আর সুন্নতি তালাক পাইলাম দুইটা, চাইরার দুই কত? 6। এই 6 সূরতের তালাকের মধ্যে আমার ভাইজান 2 সূরতের তালাক হলো সুন্নতি তালাক, আর 4 সূরতের তালাক হলো কোনটা বিদাতি, কোনটা হারাম তালাক। আল্লাহ সেই কথাটা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাতা ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ, তালাক দিতে চাইলে সুন্নতি তালাক দিও দে, বিদাতটা তালাক দিও না, হারাম তালাক দিও না। সুন্নতি তালাক দিও, বিদাতটা তালাক দিও না, হারাম তালাক দিও না। আমার ভাই বুঝো আইসেনি কোন তালাক দেওয়ান? সুন্নতি। বলেন কোন তালাক দেওয়ান? তালাক দেওয়ার প্রয়োজন হইলে কোন তালাক দেওয়ান? সুন্নতি তালাক। বিদাতটা দেওয়ার না, হারাম তালাকটা দেওয়ার না। আমার ভাই আল্লাহ এরপরে বলেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু। আল্লাহ বলেন এটি হলো আমার বিধান, আমার বিধান। ওয়াতিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, এটা হলো আমার বিধান। আল্লাহর বিধান মতে কাজ করবে। বিধানটা কি? সুন্নতি তালাক দাও, বিদাতি তালাক দিও না, হারাম তালাক দিও না। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমি আল্লাহর বিধান। ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু। আমার বিধান যে মানে না, লঙ্ঘন করে, সে তার নিজের উপরে ওই জুলুম করেছে। আল্লাহর বিধান ছাইরা তালাক দিলে তুই গুনাহগার হবে। এই গুনাহ নিয়ে হাসরের মাঠে উঠলে, হাসরের মাঠে রিমান্ডের শেষা খাইবে, আবার আল্লাহর আদালতের বিচারের পরে তুই দুজকি হবে। সুতরাং যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, এই লঙ্ঘন কইরা এর উপর হে নিজেই জুলুম করে। ঠিক না বে ঠিক? ফাকাদ যালামা নাফসাহু, তুমি নিজেই তোমার উপর জুলুম করেছো। আল্লাহু আকবার। এরপরে আসে লা তাদরি লাআল্লাল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা। এইবারে আল্লাহ বলেন এমন সুন্দর একটা পয়েন্ট, 2 সূরতে সুন্নতি তালাক হয় আর 4 সূরতে হারাম আর বিদাত হয়। এর কারণটা কি? সুন্নতি তালাকের এটা সুন্নতি হইল কেন? সুন্নতি তালাকের মধ্যে লাভ আছে, বিপদ থেকে বাঁচতে পারবে, আর বিদাত আর হারাম তালাকের মধ্যে বিপদ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলেন লা তাদরি লাআল্লাল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি বিদাতি তালাক দাও, তুমি যদি হারাম তালাক দাও, আর বেগমকে আটকে রাখার কোনো ব্যবস্থা নাই। ঠিক না ঠিক? গরমের মাথায় রাগের সুদে তালাক মাইরা দিছে, এরপরে যখন রাগ কান মাথার থেকে লামে, এরপরে কি হয় সুরত কান? হ্যাঁ, লাগবে হুজুর, 2টা বাচ্চা আমার, বাচ্চাদের নিয়ে কেমনি কি করতাম হুজুর? হুজুর কিতা করবা? এটা কি সরকারি চাকরিজীবী হইছ? টেকাই দিয়া খাবই দিবগা। আর কোন মোল্লা যদি টেকাই দিয়া এইটা ফতুয়া দে, এর দুদক ছাড়া কোনো উপায় নাই। এই মোল্লারে ফাঁসের বাইর করবাই, পঞ্চায়েতের বাকিরে করে দিবে, ফাঁসের ভিতরে রাখবাই না। এই মৌলবীরে আমার ভাই জান, সুন্নতি বিদাতি তালাক দিলে বেগমকে রাখার আর কোন সুরত আসেনি? নাই। হারাম তালাক দিলেও বেগমকে রাখার আর কোন সুরত নাই। আল্লাহ বলেন লা তাদরি লাআল্লাল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা।
আল্লাহ বললেন তুমি কইতে পারো না রে, হইতে পারে তালাক দেওয়ার পরে কিছুদিন পরে তোমার মনের মধ্যে অন্য জিনিস উদয় হইতে পারে, অর্থাৎ গরমের সুদে রাগের সুদে তালাক মাইরা দিস, এইবারে কিছুদিন গেলে পরে রাগটা মাথার থেকে লামলে পরে তোমার মনে আইব আমার বেগমরে আমি রাখবো, সুন্নতি তালাক যদি দেও রে বেগমকে ফিরাইবার ব্যবস্থা আছে। ঠিক না ঠিক? সুন্নতি তালাকের দুইটা সুরত বুঝেন। একটা বলছিলাম তুহুর অবস্থায় এক তালাক দিব, এরপরে 3 হাজ গেলে পরে এর ভিতরে মিলন হবে না, 3 হাজ গেলে পরে এই এক তালাকই 3 তালাকের দাগ ডাকবো। দেখছেন 3টে হাজ হওয়ার পরে, অথচ এর ভিতরে আপনার মন পরিবর্তন 2 দিন পরে পরিবর্তন হয়ে দিব। কথাটা ঠিক না বে ঠিক? কইব সর্বনাশ, আমার বাচ্চা ডান্ডে মা হারা করতাম, সর্বনাশ না রে না, এগুলি হইতো না, আমি তার সাথে মিল্লা যাই গা, মিলামিশা কইরা লাইলই ওই গেল গা। 1 তালাক হইছে ঠিক, 2 তালাককে বেডা মালিক হইছে, জামাইয়ার বউ চলতে পারে। কথা বুঝাইছে নি নাইছে না? খালি কি তা করতো, 2 জনে মিলন হইতো, বালা হাম হানুত্তই মজার হাম হানুত্তি হরতে, দেখে আর কষ্টই নেই। 2 জনে মিলন হইয়া গেলে 3 তুহুরের ভিতরে 3 হাইজের ভিতরে বেগমকে রাখার ব্যবস্থা আছে। ঠিক না বে ঠিক? আর 3 তুহুরে 3 তালাক এটাও সুযোগ আছে। 1 তুহুরে 1 তালাক দিছে, দিয়া হাইজ গেছে, আবার তুহুর আইছে, মনে হয়ে গেছে সর্বনাশ, আমি আর তালাক দিতাম না, আর তালাক দিতাম না। আর তাইলে 1 তালাকে হইল, 2 তালাকে বেডা মালিক রইল, বেগমকে ফিরাইয়া রাখার ব্যবস্থা আছে। আর বিদেকটা তালাক দিলে 21 3টা সুরত কি আছিল, 21 তরে দিলাম 3 তালাক, এরপরে কয় তরে 1 তালাক 2 তালাক 3 তালাক। আমার ভাই এই সমস্ত কথা হইয়া তালাক দিলে এরপরে এই বেগম রে ফিরাইবার আর কোনো ব্যবস্থা আছে? আয়াতের শেষ অংশে আল্লাহ সেই কথাটা বলেন, লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বাদা যালিকা আমরা। আল্লাহর বিধান শুনলে খান্দাই হয়, ও আল্লাহ, ও দয়াল আল্লাহ, তুমি কত সুন্দর বিধান দিছো, আমরা কোথায় আছি, আমরা কিচ্ছু জানি না। আল্লাহ এই জন্যে পাবলিকদেরকে জানানোর দরকার, সাবধান, বিদেকটা তালাক দিও না, হারাম তালাক দিও না, সাবধান, বিদেকটা তালাক দিও না, কোন সাবধান, বিদেকটা তালাক দিও না, হারাম তালাক দিও না। তালাক দেওয়ার প্রয়োজন যদি হয় সুন্নতে তালাক দিও, এতে সওয়াব হবে, তোমার বেগমকে কিছুদিন পরে তোমার মন পরিবর্তন হবে, বেগমকেও আটকাইয়া রাখার ব্যবস্থা হবে। সুতরাং সুন্নতে তালাক দাও, বিদেকটা তালাক দিও না, হারাম তালাক দিও না। বুঝলাম ওয়াজরে কয় ভাগে ভাগ করছিলাম, 4 ভাগে, 3 ভাগ শেষ হয়েছে। প্রথম ভাগে ছিল তালাকটা কখন দিবে, ঠিক না বে ঠিক? এরপরে ছিল তালাকটা কে কারে দিবে, এরপরে ছিল তালাকটা কিভাবে দিবে। সুন্নতি তালাক দিও, বিদেকটা তালাক দিও না। এই বেডাইন গরম হইয়া ঝগড়া লাগিয়া তালাক কেসে না, আগে 1 নম্বরে বুঝাও, এরপরে আগে সিরিয়াল গেছিনি ঘটলা, আল্লাহু আকবার। এরপরে যখন তালাক দেওয়ার প্রয়োজন হয়, আমি যেই ওয়াজ করছি প্রথমে বুঝাইতো, ইতাই তুই জগরা মিথ্যে দিবুগা, ঠিক না বে ঠিক? বিছনা পৃথক করো, হালকা প্রহার করো, মুরব্বীটা বুঝাও, ইতাই তুই জগরা শেষ হয়ে যাবুগা, তালাক দেওয়ার প্রয়োজন হইতই না। যদি তালাক দেওয়ার প্রয়োজন হয় তাইলে সুন্নতি তালাক দেও, তালাক দিলে পরে তোমার মন পরিবর্তন হইলে পরে এই বেগমকে তুমি ফিরাইয়া রাখতে পারিবে, ঠিক না বে ঠিক?